তো আপনি কম বাজেটে ভালো কন্টেন্ট কখনই আশা করবেন, এটা আপনার অপরাধ হবে। এর জন্য যদি শাস্তির নিয়ম থাকতো আপনার ফাঁসি হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈশাদ আস্তগীর আছে আপনাদের সাথে এবং আমি যুক্ত আছি ইকোমেট্রিক্সে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তো আজকে আমি কথা বলবো কেন আমরা একটা ভালো কন্টেন্ট পাই না, বা আমরা কেন একটা ভালো কন্টেন্ট ক্লায়েন্টকে দিতে পারি না। আমাদের তো সবই আছে, তার মূল বিষয়টা হচ্ছে বাজেট। কারণ আমরা কাজ করতেছি টাকার জন্য, পৃথিবীতে প্রতিটা মানুষই কাজ করে টাকার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। প্রত্যেকটা সেক্টর একটা ভিডিওর জন্য, আমি যদি ধরেন আমি এই প্রোডাক্টের কথাটা বলি, এই প্রোডাক্টের আমি একটা ভিডিও করব, প্রমোশনাল কন্টেন্ট তৈরি করব, তো কী দরকার? এটার জন্য একটা স্ক্রিপ্ট দরকার। এই স্ক্রিপ্টটা যাতে কোয়ালিটিফুল হয়, তাই না? দেন একটা ভালো মানের ক্যামেরা দরকার, যাতে ফোকাস ভালো হয়, সিনেমাটিক ওয়েতে খুবই সুন্দরভাবে আই ক্যাচি করে যাতে একটা শ্যুট নেওয়া যায়। দেন প্রেজেন্টেশনের জন্য ভালো একজন প্রেজেন্টার দরকার, যে সুন্দর করে গুছিয়ে কথা বলে এই প্রোডাক্টটাকে মানুষের সামনে তুলে ধরতে পারে। এরপর আসে এই ভিডিওটা এডিটের ক্ষেত্রে। তো একটা এডিট করতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়, কোয়ালিটিফুল এডিট করতে আরও বেশি সময় লাগে। এই যে এই অ্যারেঞ্জমেন্ট কখনোই আপনার 3,000-3,500 টাকায় হয় না। হলেও সেটা কোনো মতে দিয়ে দিলাম, কোনো মতে গুছিয়ে দিলাম, কোনো মতে বুঝিয়ে দিলাম, এমন কন্টেন্ট। তো এরকম আমার অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলো কোয়ালিটিফুল না, আমি নিজেই স্বীকার করি। কারণ হচ্ছে যে এজেন্সির কাজ করি, এটা কম বাজেটে কাজ নেয় এবং তাদেরও দোষ নাই। তাদের নিতে হবে তো, কারণ তারা যেই ডলারটা স্পেন্ড করতেছে প্রমোশনে, সেই ডলারের টাকাটা তো উঠাতে হবে। তখন তাদের উপায় থাকে না, তখন কিন্তু তারা নিয়ে নেয় এবং আমাদেরকে দিবে কি, তারা কাজ করবে কি? ঠিক আছে, তখন কিন্তু ভালো একটা কন্টেন্ট কখনোই তৈরি হয় না, ইম্পসিবল। কারণ আমি কেন একটা জায়গায় বেশি সময় দিব? আমি যখন দেখবো যে এই জায়গা থেকে আমার ভালো একটা বেনিফিট আসবে, তখন আমি এটা নিয়ে বসবো। আমি জিজ্ঞেস করবো যেটা কীভাবে ফুটিয়ে তোলা যায়, কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট নেওয়া যায়। একটা সিনেমাটোগ্রাফারকে আমি কেন হায়ার করব? তার কারণ হচ্ছে সে অ্যাঙ্গেলগুলো বোঝে, সে লাইটের কাজগুলো বোঝে, সেই স্টুডিও সেট আপটা বোঝে, তার চোখের মধ্যে দৃশ্যটা এই যে কল্পনা করবে, এটাও তো একটা পরিশ্রম। এর জন্য কিন্তু সে সঠিক মূল্যায়নটা পায় না, বা সে যদি ভালো করে শ্যুট না নেয়, তাহলে কিন্তু এই কন্টেন্ট প্রেজেন্টেশন যতই দামি হোক, কোনো লাভ নেই, আপনার ভিডিও ফুটে উঠবে না। আবার আপনি যেন তেন এডিটর দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার ভিডিও কখনোই আই ক্যাচি হবে না, আকর্ষণীয় হবে না। তার মানে আপনি চিন্তা করেন, উদ্যোক্তাদের জন্য বলছি, আপনি 3500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, এগুলোতে আসলে ভালো একটা কন্টেন্ট কখনোই আশা করতে পারেন না। কারণ আপনার এই যে প্রোডাক্টের প্রমোশনের জন্য আমরা যে পরিশ্রমটা করব, কেন করব? কী লাভ? আমরা যখন দেখব আমাদের লাভ আছে, আমরা যখন দেখব যে আমরা না একটা সময় পাচ্ছি, একটা অনেক বড় সময় পাচ্ছি নিজেকে প্রিপেয়ার করার, তারপরে এমন একটা অ্যামাউন্ট পাচ্ছি যেটা দিয়ে আমার আসলে এই সময়ের দামটা উঠে আসে, তখন কিন্তু আমি এটাতে সময় দিব, তাই না? তো আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা এখন জিনিসটা বুঝতেছে আস্তে আস্তে, এই জন্য এখন আসলে অনেকেই ভালো কন্টেন্ট দিতে পারছে। এই কারণ তাদের মাথায় থাকে যে না ভাই, ক্লায়েন্ট বলে যে ভাই বাজেট ইস্যু না, আপনি কাজ করেন, পারফেক্ট একটা কাজ আমাকে দিবেন, আমি আপনাকে বাজেট বাড়ায় দেবো, সমস্যা নেই। কারণ দিন শেষে তার সেল আনতে হবে। এখন ক্লায়েন্টরা, উদ্যোক্তারা এই জিনিসটা বুঝতেছে আস্তে আস্তে। কয়দিন আগে কিন্তু এই জিনিসটা এত ছিল না, এত প্রচলন ছিল না। এই হচ্ছে বিষয়টা। তো আপনি কম বাজেটে ভালো কন্টেন্ট কখনই আশা করবেন, এটা আপনার অপরাধ হবে। এর জন্য যদি শাস্তির নিয়ম থাকতো আপনার ফাঁসি হতো। আশা করি আমার কনসেপ্টটা বা আমার ধারণাটা, যদিও এটা সবাই জানে, কিন্তু মানে কয়জন? আমি এই কন্টেন্টটা করলাম, আপনাকে জানালাম, অনেকেই এই টাইপের কন্টেন্ট করতেছে, আপনাকে জানাচ্ছে, কিন্তু সফল হয় কয়জন হচ্ছে, শুনতেছে কয়জন? যদিও এখন অনেক ক্লায়েন্ট নিজের থেকেই জিনিসটা বুঝতেছে। সেটআপে যখন আমাদের স্টুডিওতে আসে, তখন তারা দেখে যে এত বড় সেটআপ, এত ক্যামেরা, আমি তো কখনো 3,000 টাকা বলতে পারবো না, আমার লজ্জা করবে বলতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো যারা আমার এই ভিডিও, যেসব উদ্যোক্তারা দেখছেন, যাদের মাইন্ডের মধ্যে এখনও সেই 3500 টাকা, 3,000 টাকা বা 5,000 টাকায় 5টা কন্টেন্ট, এইসব কনসেপ্ট ঘুরে, তারা আপনার ব্যবসাটা ভাই ছাইড়া দেন, দরকার নেই আপনাদের। দরকার নিজেরা ভিডিও করেন, কিন্তু কোনো একটা এজেন্সিকে এই প্রেশার দিয়েন না, বা এই ধরনের কাজ দিয়ে লজ্জায় ফেলেন না, বিপদে ফেলেন না, নিজেও বিপদে পড়েন না।
আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।